প্রচন্ড রোদে যখন মানুষের জীবন যায় যায় অবস্থা, ঠিক তখনই যেন ধান কাটার মৌসুম চলে আসলো। সুপ্রিয় দর্শক বৃন্দ, দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি যশোর জেলার শার্শা থানার ১ নম্বর ডিহি ইউনিয়নের মাঠে। এটা কিন্তু বাংলাদেশের বৃহত্তম একটি মাঠ। বর্তমানে এটি কিন্তু খাদ্যশস্য উৎপাদনের ৩ নম্বর স্থানে আছে। বাংলাদেশের প্রায় ৪০% খাদ্যই কিন্তু এখান থেকেই রপ্তানি করা হয়। কিন্তু বর্তমানে এই ধানের অবস্থা কিন্তু খুবই খারাপ, কারণ যেই পরিমাণ তাপ পড়তেছে এই তাপে কিন্তু কৃষক তার ধান কাটতে পারতেছে না। যারাই দু একজন ধান কাটতেছে তাদের কিন্তু গরমে হিট স্ট্রোকের সম্ভাবনা অনেকটা বেশি হয়ে গেছে। কিছুদিন আগেও একজন স্ট্রোক করেছে এই রোদে ধান কাটতে গিয়ে। কথা না বাড়িয়ে আমরা তাদের কাছ থেকে শুনে নিব তারা কিভাবে ধান কাটতেছে এই গরমে। তার আগে একটা কথা, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা নতুন দর্শক, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। বন্ধুরা, আপনাদের একটা লাইক এবং একটা শেয়ার আমাকে পরবর্তীতে একটা নতুন ভিডিও বানাতে মোটিভেট করে, তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আমার কিন্তু এটা নতুন ইউটিউব চ্যানেল, তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটি লাইক কিন্তু আমাকে পরবর্তীতে একটা নতুন ভিডিও বানাতে মোটিভেট করে। আচ্ছা, এত গরমে কাজ করতে আপনাদের সমস্যা হয় না? বিশাল রোদ, বর্তমান ৪২ ডিগ্রি চলতেছে। এখন ফসল খুব ভালো, আর এই রোদের মাঝে আমরা খুব কাজ করতে খুব কষ্ট হচ্ছে। আল্লাহর ইচ্ছা একটু আবহাওয়াটা ঠান্ডা অনুকূলে গেলে খুব ভালো হয়। পরেও মাঠে আল্লাহর ইচ্ছা কাজ করতেছি, তা বিশাল কষ্ট হচ্ছে। আল্লাহর ইচ্ছা যদি ধান চালগুলো কেটে ডেঙা তুলতে পারি, এই